তো আমি ভাইয়ের কাছে জেনে নিব যে এখানে কিভাবে স্টুডেন্ট ভিসায় আসা যায় এবং কিভাবে তিনি এখানে সেটেল হয়েছেন। I feel amazing. I'm Allison from New And Jersey. I'm Dennis. But we're from New Jersey. এইটা একটু ভালো হয়েছে। বিফ কারপাচিনো, এটা হলো একেবারে কাঁচা বিফ যেটাকে বলে, একেবারে কাগজের মতো পাতলা বিফ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নোভা স্কোশিয়ার ক্যাপিটাল হ্যালিফ্যাক্স থেকে। আমাদের জাহাজ এইমাত্র এসে পৌঁছছে। এখনও আমরা কি বলে এটাকে পার্ক করি না, নোঙর করি না আমরা এখনও। আমরা 20 তারিখ বিকেলে রওনা হয়েছি নিউ জার্সি থেকে। আজ 22 তারিখ সকাল। আমরা ভোরে হারবারে ঢুকলাম, এখন এটা নোঙর করবে জেটিতে। আমার ফার্স্ট টাইম আসা হ্যালিফ্যাক্সে। নোভা স্কশিয়া কানাডাতে, যাদের দু একজন যদি না জেনে থাকেন, নোভা স্কশিয়া কানাডার একটা প্রভিন্স। জাহাজটা ঘোরাচ্ছে নোঙর করার জন্যে। জাহাজ ছাড়ার আগের মুহূর্ত যেমন এক্সাইটিং, তেমনি জাহাজ যখন থামাবে এখানে নোঙর করবে সেটা খুবই এক্সাইটিং। ওয়াও, মেঘলা আকাশ, টেম্পারেচার 44 ডিগ্রি সকালে এখন, এবং সারাদিন এটাই থাকবে টেম্পারেচার। ঠান্ডা, মেঘলা আকাশ, এই তো। আমরা একটু পর নাস্তা করব, নাস্তা করেই নেমে যাব জাহাজ থেকে। আমাদেরকে কাস্টমস ক্লিয়ারেন্স, কাস্টমস ডিক্লারেশন ফাইল করতে হয়েছে। তারপর যে আমরা কিছু এনেছি কি না, কয়দিন থাকবো, এই সব ইনফরমেশন আর কি। নর্মালি যেটা হয় ইন্টারন্যাশনাল একটা দেশ ক্রস করতে গেলে, ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করতে গেলে তো একই অবস্থা। তবে এখানে আগে থেকে যেহেতু পাসপোর্ট ইনফরমেশন দেওয়া ছিল, সেগুলো আর এখানে দিতে হয় নাই, আর জাহাজ থেকে প্রোভাইড করা হয়েছে ইমিগ্রেশনকে। খুব সম্ভবত আমরা পার্ক করবো এখানেই, এই জেটিতে, পিয়ার 21-এ। লুকস লাইক লোকজন অপেক্ষা করছে, ক্রু, আমাদের জাহাজকে হেল্প করার জন্য। বেশ স্লো প্রসেস। আমরা আসলাম খুব সম্ভবত, যত আমি, ইফ আই এম নট মেকিং এ মিস্টেক, 16 নট পার আওয়ার স্পিডে আমরা এসেছি অ্যাভারেজে। তা এখন তো একেবারে স্লো, পার্ক করার সময় তো খুবই স্লো চলাফেরা করে সবসময় জাহাজ। এখন যদি ওয়েদার খারাপ হয় এবং আপনি যে জাহাজেই থেকে যেতে চান, তাতেও কোনো সমস্যা নাই, জাহাজে আপনি থাকতে পারেন। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই থাকবে। আর
আপনার কোনো বাধ্যতামূলক না নেমে যাওয়া অথবা আপনার জাহাজে থাকতে হবে, যেটা আপনি চান, আপনার যেটা সুবিধা হয়। তো যে ওয়েদার, মাই গড, বেশিরভাগ মানুষ মনে হয় নামবে না, ভিতরে থেকে যাবে। আমরা নামবো, একটু ঘোরাঘুরি করব, আর বাকিটা আল্লাহ ভরসা। হ্যালিফ্যাক্স, নোভা স্কোশিয়া, কানাডা। একটু অন্য সাইড হেঁটে দেখি কেমন। ওয়াও, খুব সুন্দর একটা ছোট্ট লাইট হাউস দেখতে পাচ্ছি, বিউটিফুল, নাইস আইল্যান্ড, ওয়াও। শুধু দিনটা যদি একটু সুন্দর হতো, মেঘলা আকাশ না হতো, তাহলে আরো অনেক অনেক সুন্দর লাগতো দেখতে। ফাইনালি জেটিতে ভিড়েছে আমাদের জাহাজ। তারপরে এখন যাব নিচে, যে আবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর একটু এক্সপ্লোর করবো এই সিটি। আজকেও লাকি, একেবারে গুড ভিউ। আমাদের যে ডাইনিং এরিয়া, যে টেবিলে বসছি, বিউটিফুল ভিউ। আর কি বিউটিফুল ভিউ, আর কি যতটুকু বিউটিফুল হওয়া যায় এই মেঘলা দিনে। এটা হলো আমাদের জাহাজ একেবারে সামনের অংশ। আর ওই যে এখনও বাতাস সাদার কাজ হচ্ছে। মালার ব্রেকফাস্ট, ওই স্মোকড স্যামনের এটা স্যান্ডউইচটা আসলে অত্যন্ত সুস্বাদু। এটা আরেকবার খাওয়া যায়। ব্রেকফাস্ট মোটামুটি একই, নর্মালি রোজই একই ধরনের ব্রেকফাস্ট, কিন্তু যেহেতু চয়েস অনেক, আপনি এক এক দিন এক একটা খাবেন। আর ফ্রেশ ফ্রুট তো সবসময় থাকে। এতক্ষণ তাতে ফ্ল্যাগ লাগিয়েছে জাহাজে। আমার নাস্তা আজকাল অনেকেই জানেন, কিন্তু যারা ফ্যামিলিয়ান না তাদেরকে বলছি, হ্যাশ ব্রাউনটা হলো আসলে ওই আলু ছোটো ছোটো একদম পাত্তা পাত্তা করে কেটে এটাকে একসাথে করে তারপর এরকম পিস পিস করে ভাজে, এটাই হ্যাশ ব্রাউন। তো ফ্রেঞ্চ ফ্রাই কাছাকাছি স্বাদের। হলো মাশরুম একটু সতে করা হয়েছে, শুধু হালকা একটু বাটার দিয়ে, আর কিছু না। সল্ট অ্যান্ড পেপার আপনি দিয়ে খাবেন। একটা টোস্টের উপরে অ্যাভোকাডো পেস্ট, তারপর গ্রেপ ফ্রুট আর অরেঞ্জের একটা টুকরো দেওয়া হয়েছে। আর অ্যাভোকাডোটা এটা স্পেশাল, এই জন্যে এটার সাথে আবার মিন্ট মানে পুদিনা পাতা মিশিয়ে দেওয়া হয়েছে ব্লেন্ড করার সময়। অ্যাভোকাডো আর পুদিনা পাতার যে কম্বিনেশন, এই ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি। কখনোই এই কম্বিনেশন অ্যাভোকাডো খাইনি। খুবই এক্সোটিক কম্বিনেশনটা। আর আমার ফেভারিট স্মোকড স্যামন ওপেন ফেস স্যান্ডউইচ।
অসাধারণ সুস্বাদু এটা। কোনো ব্রেকফাস্টই কমপ্লিট না চা অথবা কফি ছাড়া। তো এখানে আমার বউ টি ব্যাগ দিয়ে চা বানিয়ে দিয়েছে। এখানে বিভিন্ন ধরনের এক্সকারশন প্যাকেজ আছে। আপনি বাইরে যে এখানে ঘুরতে যাবেন ওখানে ঘুরতে যাবেন, বিভিন্ন প্যাকেজ ডিএল আছে। কিন্তু এই দাম, সেগুলো অনেক দাম, সস্তা না। কিন্তু বড় কথা হলো যে এই ওয়েদার আপনি কোথায় যাবেন? আপনার একে তো ঠান্ডা, তারপর এরকম ক্লাউডি, কি অবস্থা। It's a long time waiting here and then you... ওয়াও, 17 তলা জাহাজ। তো এটার অনেক বিরাট একটা অংশই পানির নিচে, যার জন্য এত উঁচু দেখা যায় না। আমরা আমাদের যে কিছু প্রসিডিউর আছে ওগুলো ফিনিশ করে আমরা এখন যাচ্ছি বাইরে, হ্যালিফ্যাক্স। হিয়ার উই কাম, হ্যালিফ্যাক্স সিপোর্ট। এখন এই তো দেখি এখানে একটা বোর্ড ওয়াক আছে, বোর্ড ওয়াকটা একটু ঘোরাঘুরি করব, তারপর সিটিটা একটু এক্সপ্লোর করব। আমাদের হাতে প্রায় 5 ঘন্টার মতো আছে, তো 5 ঘন্টা আমরা ঘুরে বেড়াবো। ইস, আকাশে যদি একটু রৌদ্র থাকতো, সূর্য থাকলে, আকাশের রৌদ্র না, যদি রোদ থাকতো আর আকাশে সূর্য থাকতো তাহলে কতই না ভালো লাগতো। বাট ইটস ওকে, মে মাসের শেষে এসেও যেরকম গ্লুমি হবে এটা আমি আসলে আশা করি নাই। তবে এখানে মনে হয় শুধু জুন জুলাই আগস্টে 3 মাসে একটু গরম থাকে আর বাকি সময় ঠান্ডা। ড্রোন এখানে খুবই রেস্ট্রিক্টেড, অনেকগুলো এয়ারপোর্ট হেলিপোর্ট আছে। আর এই শহরের বাইরে গেলে হয়তো ড্রোন উড়ানো যেত, কিন্তু এত লিমিটেড সময়, এত দৌড়াদৌড়ি করার সময় হবে না, এই জন্য আমার ড্রোনই আনি নাই। একটা ব্রুইং কোম্পানি, মানে বিয়ার টিয়ার তৈরি করে। তো এটা হলো হ্যালিফ্যাক্সের বোর্ড ওয়াক, কাঠের ওয়াক, যের উপর আমরা হেঁটে যাচ্ছি। দূরে ব্যাক পাইপ শুনতে পাচ্ছি। এই দেশের স্টাইলে ভিক্ষাবৃত্তি, সে গান শুনে ভিক্ষা করছে। ওই যে দূরে একটা বাতিঘর, লাইট হাউস।
যারা এখানেই থাকে তাদের জন্য এটা কিন্তু বিগ ডিল না, আমাদের কাছে যেমন আটলান্টিক সিটি অথবা বোর্ডওয়াক, কিন্তু আমরা এখানে নতুন, আমাদের ফার্স্ট টাইম, আমাদের জন্য এটা বিরাট বড় কিছু, একেবারে নতুন কিছু। এখানে গাছে মাত্র কুড়ি আসা শুরু হয়েছে, যেটা আমাদের হয়েছে আরও 2-3 মাস আগেই। কি নাম, ফান্ডি মনার্ক এই জাহাজের নাম। দেখতে ছোট মনে হলো, এটা বিরাট বড়, খুব সুন্দর টাগ বোট মনে হয়। এত পাওয়ারফুল বোট ছোট হয় কিভাবে? এই যে আমাদের জাহাজ, হামাক গরমে এখানে এনজয় করার জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, এখন একটু এনজয় করি। খুব খুব উইয়ার্ড একটা পজিশনে শুয়ে আছি আমরা দুজনে। ভালো করে শো। মাথা নিচে পড়ে যায়, নিচে কিছু নাই। এইটা একটু ভালো হয়েছে, কিন্তু দোলাদুলি হচ্ছে না, একটু দোলাও একটু। তুলতেছো তো এটা? কাউকে ডাক দেবো নাকি ভাই? ধাক্কা দাও একটু। না, এটা তুলতেছি, অলরেডি তুলতেছি। ওয়াও, হিউজ সেল বোট। এটা নিয়ে বাংলাদেশে যাওয়া যাবে। আমরা ডাউনটাউন হ্যালিফ্যাক্স ঘুরে বেড়াচ্ছি এখন, হেঁটে হেঁটে বেড়াচ্ছি। এটা হলো হ্যালিফ্যাক্সের কোর্ট হাউস। ফাইনালি মেঘ কেটে গিয়ে একটু সূর্য দেখা পাচ্ছি। আমাদের এলাকায় টিউলিপ শেষ হয়ে গেছে কবে, এখানে মাত্র ফোটা শুরু হয়েছে। এটা নোভা স্কোশিয়ার ক্যাপিটাল সিটি হলেও জনবসতি খুবই কম। আপনার কানাডাতে এমনিতে লোকজন কম, আর এখানে হ্যালিফ্যাক্স নোভা স্কোশিয়া লোকজন একেবারেই কম। ওয়াও, বিউটিফুল। এই হ্যালিফ্যাক্স শহরে 5,000-এর মতো বাংলাদেশি আছে। আই ওয়ান্ডার ওই সামনের বিল্ডিংয়ে কতজন থাকে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হ্যালিফ্যাক্স সিটাডেলে, একটা হিস্টোরিক সাইট। মালা সুন্দরী, লিটল হাউস অন দ্য প্রেরির পোজে। আমরা হিস্টোরিক সিটাডেল ঘুরে বেড়াবো এখন। এখানে ঢুকতে লাগে $10 সিটাডেল আসলে এক ধরনের দুর্গ, কিন্তু দুর্গের চাইতে এটা আর একটু ইমপ্রুভড। হোল শহরকে প্রোটেক্ট করার জন্য এটা। Oh wow. ওই যে বিল্ডিং উপরে ঘাস দেখতে পাচ্ছেন, বাইরে থেকে কিন্তু এটাকে পাহাড় মনে হয়, শুধু ওই চিমনিগুলো দেখা যায়। তো এটা একটু সাঙ্কেন, আর চারিপাশে তো মোট মানে খালের মতো তৈরি করা আছে প্রোটেকশনের জন্যে। অ্যান্ড প্রোটেক্টেড সিটি, নাম সিটাডেল।
আসলে বললাম না দুর্গ আর সিটাডেল সিমিলার। দুর্গ হলো যুদ্ধের, আর এটা হলো আসলে মোস্টলি একটা প্রোটেকশন শহরের জন্যে। And then you take your bullet out, you drop that down, and finally you can lift that and fire. That takes on average about 30 seconds to do for one singular shot. Problem with that, however, black powder can be pretty sensitive to weather, and like I mentioned, Nova Scotia, wet. উপরে যাচ্ছি। Yeah, so we represent members of the 3rd Brigade Royal Artillery. They were a British gun regiment that was stationed at the Citadel from the years 1868 to 1872. And right now we've just kind of wrapped up practicing firing on our noon gun, which is a 12-pound smoothbore muzzleloader. And we're going to be back up here for about 11:40 to actually start the firing process. Wow, so we get to see a live cannon in action. Absolutely. No projectile, just powder. Yeah. Too many buildings Whoa, there. whoa, what's that? Oh, that's our rifle firing gun. Okay, Yeah, it's going to be that's a 2 rounds. muzzle loader, It's a breech loader, actually. breech loader. Yep, Okay, so those weapons started their lives off as muzzle loaders, but were adapted with a breech system in the back around the mid 1860s. I see. All right, thank you. Yeah, no worries. Wow, লাইভ শুটিং হচ্ছে। এই ক্যাননটাই ফায়ার করা হবে। প্রিপারেশন হচ্ছে, বারুদ ভরে তারপর শুধু কোনো থাকবে না, গোলা থাকবে না। We just met. You want to say your name? I'm Allison from New Jersey. And I'm Dennis. But we're from New Jersey. We're all from New Jersey, and we met them in Citadel in Halifax, Nova Scotia. They're also traveler. They like to travel like us. Thank Hi, you. everybody. So much fun. There's a lot of warning when it is actually fired. Okay, so এরা এই যে এখন বারুদ ভরবে, আমরা বেশ অনেকক্ষণ ওয়েট করেছি, কারণ এটা ঠিক 12টার সময়, এটা বলে নুন গান, ঠিক 12টার সময় এটাই করবে, গুলি করবে। এখন এটার ভিতরে বারুদ ভরা হচ্ছে। আর বাই দ্য ওয়ে, এটা শুধু বারুদ ভরাই হবে, এর মধ্যে কোনো থাকবে না, কোনো গোলা থাকবে না। Rock, dirt, wood, anything that shouldn't be. It's just like the rifle firing demonstration we have here. Very exciting. This is just black powder. It's just a blank. So you really, really, really want to make sure that there's nothing safe. To begin the loading process. 1856 সাল থেকে এই ক্যাননটা প্রতিদিন ফায়ার করা হয়। আর এটা 12 পাউন্ডের একটা গোলা ছুটতে পারে, অথবা ছুড়ে 12 পাউন্ডের ক্যানন এটা। So there he's going to pop that sucker down. And on his thumb, he's Getting gonna ready. use the battle. And he's going to use that to press firm on the vent to prevent. You are sitting on the half wall. Your legs must be facing inside. You find Oh, wow. yourself there. It's just we don't want people getting scared. Pushing it in position. So what they're doing now is called running up the gun. That cannon with the carriage. It is now his duty to not only keep that flame lit, but to keep it going for the next about 4-ish minutes. You want to make sure that that flame is তো বাতাস এত উইন্ডি, hot enough when you touch that tube. যাই হোক আগুন ধরিয়েছে। You may also see at the back of the cannon some little hearts. Any minute now. There's a little piece of coincidence. For most of us, this is a seasonal summer job, though we do have managed operations in the off season. All of our staff here are just real well trained. It's a pretty intense process. Second warning there. আর 30 সেকেন্ডের মধ্যেই সলতায় আগুন দেবে। সলতা নামটা জানেন সবাই, সলতা কি? ওয়েটিং, ড্রাম রোল। Wow, wow, nice, all right. ফুলাপান তালিয়া বাজাও। অলরাইট, এখন আবার তাদের এই ক্যাননটাকে কত হাজার পাউন্ড, 3000 পাউন্ড ওজনের ক্যাননটাকে আবার পিছনে নিয়ে আসলো আর কি। তো যাই হোক, আমাদের সিটাডেল ট্যুর শেষ, আমরা বাইরে যাব, ঘোরাঘুরি করবো আরও। ভিউ ফ্রম দ্য সিটাডেল।
তো আমরা আমাদের সিটাডেল ট্যুর শেষ করে যাচ্ছি আবার বাইরে এক্সপ্লোর করবো আরও। এটার ভিতরে কি? ও ও থাকার ঘর। বাহ, খুবই ইটস ওয়ার্ম, বেশ গরম আসলে। থাকার ঘর, হ্যাঁ। মোস্টলি সোলজার মেবি। আর এখানে বিছানা, একজন থাকার রুম, আরেকজন থাকার ঘর। আর সিলিংটা একেবারে কার্ভড, এটা মাটির নিচে। ওই যে দেখিয়েছিলাম একটু আগে যে চিমনি আছে, আর মাটির চারিদিকে মাটি, এখানে ফায়ার প্লেস আছে একটা। এইটাই চিমনি আমরা বাইরে থেকে দেখি। তো এটা খুবই কমফোর্টেবল এই জায়গাটা। সেই যে ভিতর থেকে দেখলেন কীরকম, আর বাইরে থেকে এখানে আপনার এত সহজ হবে না, অ্যাটাক করে ভিতরে ঢুকে যাওয়া এত সহজ না। আপনার এই যে ড্র ব্রিজ, এটা যদি তুলে ফেলে তাহলে তো আপনার এই নিচে তখন ওয়ালটা হয়ে যায় কত উঁচু, প্রায় 40 ফিট উঁচু। সো ইটস নট দ্যাট ইজি টু ক্লাইম্ব আপ। হ্যালিফ্যাক্স, বনফুল, এটাকে আগাছা হিসেবে ধরা হয়, কিন্তু কি সুন্দর, তবুও তার তো সৌন্দর্য কম না, হোক না আগাছা। উইন্ডি, অনেক উইন্ডি, কাজে আমার মাইক ঢেকে রাখতে হচ্ছে। তো যাই হোক, আমাদের সিটাডেল দেখা শেষ। এখন আমরা মনোহর ভাই আসবে, সেখানে কানাডিয়ান গভর্নমেন্টের একটা অফিসে চাকরি করে, আর সে ভাই আমাদের সাথে মিট করবে। আমরা ওয়েট করছি তার জন্যে। একটা ওয়াচ টাওয়ার। ওকে, মনোহর ভাই এসে পড়েছেন। আসসালামু আলাইকুম ভাই। তো মনোহর ভাই, ভাই কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। আই ফিল অ্যামেজিং যে ভাইয়ের সাথে দেখা হলো। আমি বিগ ফ্যান ফারুক ভাইয়ের ভিডিওগুলোর। তবে ইন্টারেস্টিং না, আমি আপনার বাংলাদেশের ভিডিওগুলো বেশি পছন্দ করি। নর্থ আমেরিকার ভিডিও আসলে আমি অতটা দেখি না আপনার, কিন্তু আপনার বাংলাদেশের ভিডিওগুলো অসাধারণ লাগে। ভাবিও জানি মাঝে মাঝে এক কোম্পানি, কারণ আপনাদের নেপালের ভিডিও না, আপনারা দুজনে মিলে যে ঢাকার ইয়েতে গেলেন, ওই যে পার্বত্য চট্টগ্রামে, ওগুলি আমার খুব ভালো লেগেছে, অসাধারণ। রিফ্লেকশনগুলি খুবই এনজয় করি। তো মোস্ট অ্যামেজিং হলো যে হ্যালিফ্যাক্সে বাংলাদেশ আছে, এটাই জানি না। তারপর আবার ভাইয়ের সাথে পরিচয় হয়, এটা তো একটা অ্যামেজিং একটা ব্যাপার। তো ভাই চলেন যাই, আমরা যাবো লাঞ্চ করতে এখন। জি জি। তো আমি ভাইয়ের কাছে জেনে নিব যে এখানে কীভাবে স্টুডেন্ট ভিসা আসা যায় এবং কীভাবে তিনি এখানে সেটেল হয়েছেন। জি ফারুক ভাই, সো আমি হ্যালিফ্যাক্সে আসলে আমি অন্য অনেক জায়গায়ও সুযোগ পেয়েছিলাম, ইউরোপে কাজ করার এবং ওখানেও মাস্টার্স করার সুযোগ ছিল, ইউকেতেও হয়েছিল, নেদারল্যান্ডসেও। কিন্তু আমি কানাডায় মুভ করেছি বিকজ একটু আগে আপনাকে যেটা বলছিলাম, আমার বোন এখানে মুভ করেছে 3 বাচ্চারে। তখন আমার বোন যখন আসছে তখন আমার আব্বা আম্মা এখানে আসছিল। আমি প্রথমে এখানে ট্যুরিস্ট হিসেবে ঘুরে গেলাম, এরাও কানাডা ঘুরেছি, তখন আমি 2-1 জায়গায় অ্যাপ্লাই করে গিয়েছিলাম। এইটাই পরে আমার স্টুডেন্ট, আমার বোন ওই পিআর পেয়েছিল, কানাডার পিআর, ওই সময় ওই জায়গায় ডিমান্ড ছিল, ওই সময় ওখানে মুভ করেছে এবং ওখানে ওর থার্ড বেবিটা হয়েছে। আপনি স্টুডেন্ট ভিসার কথা একটু বলেন। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা আমি এখানে বেসিক্যালি 2টো জায়গায় অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, আমি সিম্পলি যেটা বলবো যে কানাডার প্রসেস খুবই স্ট্রাকচার্ড, আপনার সব কিছু ওয়েবসাইটে দেওয়া আছে। আমার আসলে আমি ওয়েবসাইট ফলো করেছি, আমাকে অনেক কথা বলেছে, তোমার বয়সে তোমাকে স্টুডেন্ট ভিসা দিবে না, ইত্যাদি ইত্যাদি। আমার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, কোনো এজেন্ট লাগে নাই? না, আমার কোনো এজেন্ট লাগে নাই। এবং আমি কি একটা ওয়েবসাইট তো না, তবে কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, স্টাডি ইন কানাডা লিখে সার্চ দিলেই gc.ca বলে যেসব ওয়েবসাইটগুলি, সেগুলি কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট। সেখানে আপনার সব কিছু খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। আপনার ভিডিওতে আমি আগেও দেখেছি লোকজন বিভিন্ন মনে কয়েক জায়গায় শেয়ারও করেছে, আপনি ইউটিউবে যে কেউ সার্চ করলেই জানবে যে আপনার যদি লাগে আপনি এজেন্ট ইউজ করতে পারেন। কিন্তু আমি বলবো যে আপনি যদি একটু এডুকেটেড হন, আপনি যদি নিজে জিনিসটা ওন করেন, এটা আপনার জন্য ভালো সব দিক দিয়ে। সো ইউ আর ওয়েল ইনফর্মড। সো আমি এখানে 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, তো একটা হয়ে গেল এবং সেখানে এসে আমি মাস্টার্স করছি। সেই ইউনিভার্সিটি থেকে আমাকে প্রচুর গাইডেন্স দিচ্ছে, সেন্ট মেরিজ ইউনিভার্সিটি এখানে। ওখানে আমি মাস্টার্স ইন টেকনোলজি, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন করেছি। সো আমার ইনফ্যাক্ট কনভোকেশন 27 তারিখ, আমার যেহেতু গ্র্যাজুয়েশন ডিসেম্বরে হয়ে গেছে, ওরাই আমাকে ট্রেন করেছে যে কীভাবে রেজুমে লিখে অ্যাপ্লাই করতে হবে। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, আমার
রোল পেতেও খুব একটা অসুবিধা হয়নি এখানে। আপনার পিআর পেয়েছেন আপনি ইউনিভার্সিটি? আমি এখনো পিআর পাইনি, বাট আমি অ্যাপ্লাই করেছি প্রসেসের জন্য। বাট কাজ পেয়েছেন? কাজ পেয়েছি। ইউনিভার্সিটি একটা প্রসেস থাকে ইন্টার্নশিপ কোঅপ, সেটা আমাকে খুব হেল্প করেছে। হ্যাঁ, ইউনিভার্সিটির রোল ছিল। জি, ওকে ভাই। আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলে নোভা স্কোশিয়ার। হ্যাঁ, আমরা এদিকে চলে আসতেছি। তো এখানে উপরে যে ইয়েটা জাহাজটা, এটাকে বলে ব্লু নোজার। ব্লু নোজার হচ্ছে এখানকার ঐতিহ্যবাহী একটা জাহাজ। নীল নাক মানে কি, পানিতে আপনি যখন চুমানি খাবেন তখন নাক কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে যাবে। সো এইটা 7 তলা আমার অফিস। সো এখানে আমি কাজ করি। এখানে আরও কিছু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, নিচে আপনার সার্ভিস ক্যানাডাও আছে। সো থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এটা একদম ডাউনটাউন। আপনি ওইটা যেটা দেখছেন ওটা হচ্ছে মেমোরিয়াল, এখানে সিটি হল। হ্যাঁ, এটা হচ্ছে একদম ডাউনটাউনের হার্ট। সো প্রতিদিন এখানে বাংলাদেশের পতাকা থাকে। ওরা যেটা করে ক্যানাডিয়ানরা খুব রেকগনাইজ করে যে এখানকার সব, এখানে বাঙালি কমিউনিটি খুবই স্ট্রং, খুবই অর্গানাইজড। এখানে সবচেয়ে বড় হচ্ছে লেবানিজ কমিউনিটি, প্রায় 30,000। বাঙালি কমিউনিটি ধরেন 2-4 হাজার হবে। এটা হচ্ছে কোন দেশের? এটা আরবি কোনো দেশ, কুর্দিস্তান প্রবলি। কুর্দিরা যদিও কোনো স্পেসিফিক, বাট এখানে প্রতি বাঙালিরাও আসে 21শে ফেব্রুয়ারির সময় পতাকা, মেয়র আসে। হ্যাঁ, তো আপনাকে একটু দেখাই এখানে ভাই। এখানে এটা হচ্ছে আমার অফিসের সবগুলি বিল্ডিং। সবচেয়ে পুরানো চার্চ, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 মেমোরিয়াল। প্রচুর লোক মারা গেছে। ওয়ার্ল্ড ওয়ার 1 এর মেমোরিয়াল এটা? কুর্দিস্তান না, এটা কুর্দিস আফ্রিকার কোনো কান্ট্রি? ইরিত্রিয়ার মতো বলে। কুর্দিস্তানে আমি কনফিউজ হয়ে গেছি। কুর্দিস্তান কিছুদিন আগে হয়েছে, প্রতিদিনই হয়, আমরা অফিস থেকে দেখি সব প্রোগ্রাম। ইরিত্রিয়ার লোকজনের একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে বাংলাদেশের অনুষ্ঠান হয়। very colorful Eritrean. খুব ভালো মিউজিয়াম আছে, ইমিগ্রেশন মিউজিয়াম। আচ্ছা, আপনি মনে মিউজিয়াম দেখেন না, কিন্তু এখানে দারুণ টিম হর্টন। ওয়াও, বিউটিফুল ভিউ। আমার যেটা সবচেয়ে ভালো লাগে আপনার ভাইয়া, যে আপনি যে স্পন্টেনিয়াসলি ভিডিওগুলি করে ফেলেন। হ্যাঁ, এবং আপনার না মানে এটা খুব পজিটিভলি বলতেছেন, আপনার চক্ষু লজ্জা নাই, আপনি মানুষকে সরাসরি জিজ্ঞেস করে ফেলেন। ওই যে সাইমেনিতে অ্যাওয়ার্ড জিততেছে কে? তবে এটা অ্যামেজিং একটা স্ট্যাচু অথবা মেমোরিয়াল বলে। তো এখানে যে পাতলা পাতলা জিনিসগুলো আছে এগুলো মুভ করে, এবং যে লাইট রিফ্লেকশন ইটস ট্রুলি অ্যামেজিং, খুবই সুন্দর দেখতে। স্বাগত আর মনোহর ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আমরা সময় কাটালাম, ভালোই লাগলো এখানে এসে। আগেই বলেছি যেটা, যে বাংলাদেশি আছে এটাই জানতাম না, সেখানে আবার তাদের সাথে দেখা হবে এটা তো ইমাজিন করতে পারি নাই। তারও অন্যান্য বাংলাদেশিরা আসতো, কিন্তু আজকে উইকডে, সবাই কাজে, এই জন্য আসতে পারে নাই। ওই যে দূরে আমাদের জাহাজ দেখা যাচ্ছে একদম পিছনে, বিরাট বড় যেটা, ওইটা জাহাজে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই তো জাহাজে। কিন্তু এখানে এসে যদি লোকাল একটা রেস্টুরেন্টে কিছু না খাই মন ভালো লাগবে না। কাজে যাচ্ছি আমরা, বাইরে বসে খেতে বলে ভালো লাগতো, কিন্তু ইটস টু কোল্ড আর উইন্ডি। কাজে আমরা ভিতরে যেয়ে খাবো। সল্ট অ্যান্ড অ্যাশ, একেবারে বোর্ডওয়াক ঘেঁষা, বোর্ডওয়াকের উপরেই এই রেস্টুরেন্ট সল্ট অ্যান্ড অ্যাশ। তো এই হলো এদের লাঞ্চ মেনু। খুব একটা যে বেশি চয়েস আছে তা না, আর তবে ভালো রেস্টুরেন্টগুলিতে তো কিন্তু অনেক বেশি চয়েস থাকে না, কারণ যত বেশি চয়েস থাকবে সেখানে আপনার কোয়ালিটি তুলনামূলকভাবে কমে যায়। বাইরে ঝলমলে সুন্দর দিন, কিন্তু বেশ ঠান্ডা, অনেক ঠান্ডা আর উইন্ডি, নাহলে বাইরে বসতে পারলে খুব ভালো হতো। তা আমরা অর্ডার দিয়েছি লবস্টার চাউডার। এটা একটা শ্রিম্প সহ একটা ব্রেডের টোস্ট। এখন এটার নামটা ভুলে গেছি, আসলে নামটা বিদেশি নাম, ইংলিশ না, যার জন্য বলতে পারবো না। আর এটা লবস্টার রোল, এটা ফেমাস নোভা স্কোশিয়ার ফেমাস লবস্টার রোল। লবস্টার মিট দেয় একেবারে। থ্যাংক ইউ। রিয়েলি গুড, খুবই রিচ। আর আপনার ওই প্লাম চাউডার তো সবসময় ভালোই হয়, ক্রিমি একটা সস আর আপনার ক্রিমি একটা স্যুপ,
আর তার মধ্যে আবার কিছু লবস্টারের মিট দেওয়া আছে, কাজেই অসাধারণ সুস্বাদু একটা খাবার। সুপটা রিয়েলি গুড। তোমারটা কেমন? সে বলেছে খুবই ভালো। আমরা যদি এই এক বোল স্যুপ আসলে লাঞ্চের জন্য অনেক যথেষ্ট, কিন্তু আমরা তো অন্য অনেকগুলো আইটেম ট্রাই করতে চাই, কাজে আমরা ডিফারেন্ট 3টা আইটেম অর্ডার দিয়েছি, আমরা শেয়ার করছি। এখন মালার এই শ্রিম্প দেয়ার টোস্ট, এটা খাবো আমি, এটা আমরা দুজনে শেয়ার করব। এটা আসলে 3 জনের জন্য যথেষ্ট খাবার। কি তোমার শার্টও খাচ্ছে তোমার সাথে সাথে? তো এই হলো লবস্টার রোল, ভিতরে লবস্টার মিট দেয়া, অনেক বেশি দাম, বেশি না, কত 6 ইঞ্চি লম্বা, এটা অর্ধেক, আমার বউয়ের আছে অর্ধেক, তো 2টা মিলে 6 ইঞ্চি হবে না, 5 ইঞ্চি। এই ছোটো একটা স্যান্ডউইচের দাম $35, অনেক টাকা। আর যাই হোক, খেয়ে দেখি কেমন। খেতে ভালোই, কিন্তু যে একদম লবস্টারের লেজের যে স্যান্ডউইচ হবে এরকম কিছু না, কাজেই যেরকম দাম সেই তুলনায় এটা ওয়ার্থ ইট মনে হয় না, আমার কাছে মনে হচ্ছে না। এখন খাওয়া শেষে আসলে পেট ভরে গেছে। তারপরে যে ব্যাটার চোবানো ফ্রেঞ্চ ফ্রাইজ, তো এটা এই সসটা হলো ম্যানেজ আর হর্স রেডিশ, খুব অল্প পরিমাণ হর্স রেডিশ দেওয়া আছে, আর ম্যানেজ একটু সুগার অ্যাড করা আছে। তো এই ফ্রাইজের সাথে খেতে অনেক মজা, ক্রিসপি, এবং যে কম্বিনেশন খুবই ভালো। কেমন লাগলো? আমার কাছে খাবার ভালো লেগেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স খারাপ না। টোটাল বিল আসবে $100 মতো, $100 তো তারপর এনজয় করেছি। জাহাজের খাবার গত 2 দিন খেয়ে খেয়ে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, ডিফারেন্ট খাবার খেলাম, ভালো লেগেছে। এনভায়রনমেন্ট খুবই সুন্দর, অ্যাটমসফিয়ার এনজয়েবল, রিল্যাক্সিং এবং প্লেজেন্ট। লাঞ্চ ভালো ছিল, এনজয় করেছি ওভারঅল। আর কী সুন্দর একটা দিন, কীরকম মানে গ্লুমি শুরু ছিল দিনের, আর এখন কী সুন্দর ঝকমকে একেবারে চকচক করছে সব কিছু, অসাধারণ সুন্দর লাগছে। যদি এখনও বেশ ঠান্ডা, অনেক ঠান্ডা, 50 ডিগ্রি ফারেনহাইট, আর আপনার উইন্ডি, ঠান্ডা এবং উইন্ডি, কিন্তু তারপর সূর্য থাকার কারণে এত খারাপ লাগছে না। বড় সাইন লেখা আছে টু নট ক্লাইম্ব, আর সব বান্দ্রামি করে এই ফ্রোজেন ওয়েভের উপরে। আমরা বাঙালিরাই সারাক্ষণ বান্দ্রামি করি আর বিদেশিরা করেন, এটা ঠিক না। বান্দর সব দেশে আছে, সব গাছেই ঝুলে। হ্যালিফ্যাক্স, নভা স্কটিয়া, আমাদের টোরন শেষ, আমরা শিপে ফিরে যাচ্ছি। আমাদের জাহাজ এখন রোদ উঠেছে, কত ঝকঝকে দেখা যাচ্ছে সব কিছু। সকালে কেমন গ্লুমি ছিল। একটা অ্যান্টিক বাস, কিন্তু এটা তো আসলে রেড হলে ভালো হতো। একটা পিঙ্ক একটা ব্লু। এতে 2টা বাস আছে আসলে, একটা হলো পিঙ্ক একটা ব্লু, কিন্তু আমার মনে হয় এই বাসটা রেড হলে মানাতো বেশি। দুপুরে আকাশ কালো করে, যখন নামে বৃষ্টি
মন চায় তোমাকে, মন চায় হাত ধরে ভিজি বৃষ্টিতে। তুমি আসবে কি, তুমি আসবে বলো, বলো। এই তো আমাদের জাহাজের সামনের অংশ, শুধু ছবিতে কিন্তু অত বড় মনে হচ্ছে না, আসলে হিউজ। হোম সুইট হোম, আমাদের টেম্পোরারি হোমে চলে এসেছি আমরা। যেখানেই বেড়াতে যান সেখানের ওয়েদার চেক করে তারপর সেভাবে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে কিন্তু। পার্টি হচ্ছে, ক্রুরা সবাই বিভিন্ন রকম সেজে গুছে অনুষ্ঠান করছে। জাহাজে সারাক্ষণ এরকম বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, আর ক্লাব আছে, আপনি নাচতে যেতে পারেন, হ্যাং আউট করতে পারেন, কনসার্ট হয়, নাটক হয়, মানে স্টেজ শো, প্লাস সিনেমা হল আছে, সিনেমা দেখতে পারেন, সব কিছু আছে এখানে। একটা শহরে যা থাকে তাই, এই জন্য এটা ফ্লোটিং সিটি, ভাসমান শহর। দিনের আগে একটু হাঁটাহাঁটি করছি, শোটা ভালোই ছিল, খুবই কালারফুল। ওয়াও, কি সুন্দর নীল আকাশ, সাদা সাদা মেঘ, সাথে ভেসে বেড়াচ্ছে ভেলার মতো, কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা। এই মে মাসের শেষে এসে এত ঠান্ডা এক্সপিরিয়েন্স করতে হবে, এটা আমি অ্যান্টিসিপেট করি নাই। এই তো হ্যালিফ্যাক্স, আজ দুপুর এখানে ঘুরে বেরিয়েছি, নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্স শহর। আমরা আজ সন্ধ্যায় রওনা হয়ে যাব নিউ জার্সির উদ্দেশ্যে। না না, জাহাজ ছাড়বে কেন, জাহাজ ছাড়বে তো সন্ধ্যার পরে। তবে অপেক্ষা করছি ডিনার টাইমের জন্য, আর 5 মিনিট বাকি আছে। আজকে ইটালিয়ান নাইট, কাজে ইটালিয়ান মেনু। তো এখানে আছে বিফ কারপাচিও, এটা খুবই লোভনীয় মনে হচ্ছে। এরপর সালাদ আছে, অন্যান্য কিছু আছে। মেইন কোর্সে আছে আপনার ফিলে অফ সোল, চিকেন ফ্রমেজন, লাজানিয়া, নিউ ইয়র্ক স্ট্রিপ, মাশরুম রিজোটো, মিটলেস স্প্যাগেটি বলোনিজ, চিকেন ব্রেস্ট, ল্যাম্ব কোফতা ইন্ডিয়ান স্টাইল। আর এরপর আছে এই আপনার ডেজার্টেও বেশ ভালোই চয়েস, ভালোই হচ্ছে, ভালো হবে মনে হচ্ছে আজকে। প্রথম দিনটা খারাপ ছিল, সেকেন্ড দিন ভালো ছিল, থার্ড ডে আজকে। খাবার অর্ডার দেওয়ার পর আসতে তো কয়েক মিনিট লাগে,
তো সে পাকে আপনাকে দেয় রুটি, বাটার অথবা অলিভ অয়েল। তো অনেক সময় এটা খেয়ে পেট অর্ধেক ভরে যায়। সো এইটা হলো বিফ কারপাচিয়ানো। এটা হলো একেবারে কাঁচা বিফ যেটাকে বলে। এটাকে প্রথমে শুধু বাইরের অংশটাকে হালকা একটু পুড়েছে, তারপর একদম কাঁচা অবস্থাতে স্লাইস করে দিয়েছে। তো এটা ইটালিয়ান খুব একটা ফেভারিট অ্যাপেটাইজার। তো আমরা খাচ্ছি এটা আজকে। হ্যালো মালার অ্যাপেটাইজার। এটা খেয়ে তোমার পেট ভরে যাবে। একেবারে কাগজের মতো পাতলা বিফ, সাথে একটু চিজ আর আরোগেলা এলদে আছে একসাথে। বিফের স্বাদ খুব একটা পাওয়া যাচ্ছে না, খুব লাইটলি ফ্লেভার, মোস্টলি আরোগেলা এবং চিজ, সে ফ্লেভারটা খাচ্ছি। আর আমি কিন্তু কুরবানি দিয়ে গরুর মাংস কাঁচা খাই। এটা গরুর মাংস কাঁচা খাওয়া যায়, মুরগি অথবা ল্যাম এগুলো কাঁচা খাওয়া যায় না। কাঁচা গরুর মাংস অ্যামেজিং ছিল, একেবারে বাটারের মতো গলে যায় এবং খুবই ফ্লেভারফুল, অনেক এনজয় করেছি। এখন মালার এই অর্ধেক ভাতটা দিয়ে বানানো একটা বলের মতো পারমেজান চিজ আছে। ওরটা ভালো ছিল না আমারটা ভালো? ডেফিনেটলি আমারটা ভালো ছিল। ইটালিয়ান একটা ডিশ, পারমেজান চিজ, এরপর টমেটো মারিনারা সস। একদলা ভাত খাওয়ার মতো, ভাতার ময়দা, ওরকম আহামরি কিছু না। তার চাইতে আমারটাই, আমি যেটা খেয়েছি সেটা ছিল সবচেয়ে এক্সোটিক এবং সুস্বাদু। সবজি একটু খাই। সবজির স্পিনাচটা ভালো, কিন্তু ওভারঅল ওই অ্যাপেটাইজারটা মোটা অ্যাপেটাইজিং না। জাহাজের শেক, ইঞ্জিন শুরু হয়েছে। তো এখানে আমরা যে আমার এই তো থার্ড ডিনার এখানে। প্রথম দিন খাবারটা ভালো ছিল না, কিন্তু গতকালকের খাবার খুবই ভালো ছিল। আর একটা জিনিস খেয়াল করলাম, এইখানের যে এদের যে সার্ভিস, এটা যে আমেরিকার যে কোনো টপ গরমে রেস্টুরেন্টের সার্ভিসের কোয়ালিটি একই রকম। সো দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। ও আজকের স্টেকটা ওই দিনের মতো কাগজের মতো পাতলা না, এটা নর্মাল একটা স্টেক। ওয়াও, ওকে। মালাও খুশি। তো এই পটেটো, সিদ্ধ আলু, এটার মধ্যে আবার ওই যে সাওয়ার ক্রিম, এটা দিয়ে তারপর খেতে সুস্বাদু। কি চলে? Wow, that's a real steak. সুস্বাদু, ফ্লেভারফুল, জাস্ট রাইট। তো এই সাওয়ার ক্রিম আমার মনে হয় বাংলাদেশে পাওয়া যায় এখন, পাওয়া যায় না এমন কিছু নাই। তবে এই আলুটা ডিফারেন্ট, এটা হলো আইডাহো পটেটো, এটার স্বাদ এবং টেক্সচার ডিফারেন্ট, ফ্লেভারও ডিফারেন্ট। তবে এই সাওয়ার ক্রিম দিয়ে এই আলু খেতে অসাধারণ মজা। খালি প্লেট দেখে বোঝা যাচ্ছে দিস ওয়াজ গুড। ইভেন আমার বোর প্লেটও খালি। মাল অর্ডার করেছে টিরামিসু। গো হেড, গিভ ইট এ ট্রাই। ইউ লাইক ইট? তিরামিসু কেক বাংলাদেশে পাওয়া যায়, আপনার ভালো যে কোনো বেকারিতে গেলেই তিরামিসু কেক আছে। হলো আমার ডেজার্ট। আমি এটার অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখন নামটা ভুলে গেছি এটা কী জিনিস, বাট ও লেমন টার্ট জাতীয় কিছু একটা হবে। লেমন টার্ট।
এটা সুস্বাদু। ফ্লেভার, সুইটনেস, টার্টনেস, কম্বিনেশন সবই ভালো। অসাধারণ একটা ডিনার আমরা এনজয় করছি আজকে। আমরা ডিনার করলাম এখানে 3 রাত সোফার। প্রথম রাত ছিল ব্রুটাল, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এরপরে সেকেন্ড নাইট গতকাল রাতে ছিল ওকে, আজকেটা ছিল সবচেয়ে ভালো। সব দিক থেকেই খাবার, প্রতিটা আইটেম এনজয় করেছি, অ্যান্ড ইট ফিলস ভেরি গুড, সো হ্যাপি। দিনে 42, রাইতে 40। ছোটোবেলায় আমার বাবা বলতো, কারণ তার মানে যে দিনের বেলা লাঞ্চ করে একটু রেস্ট নিতে হয়, এটা এখন সায়েন্টিফিক্যালি প্রুভেন। আর রাতে খাওয়ার পর সবসময় একটু হাঁটাহাঁটি করে তারপর বেডে যেতে হয়, খাওয়ার পর সাথে সাথে বেডে যেতে হয় না। এই জন্য আমরা একটু ঘুরতে আসলাম, হাঁটাহাঁটি করবো। ওমা, এসে দেখি খারাপ ওয়েদারের জন্যে বন্ধ করে দিয়েছে, বাইরে যাওয়া যাবে না। অ্যান্ড ব্যাড ওয়েদার তো রোজই ঠান্ডা আর বাতাস, আজকে হঠাৎ আবার কী হলো। তো যাই হোক, এত বাইরে যেতে পারছি না। আপার টেক বন্ধ, কিন্তু এই যে নিচে 11th ফ্লোর যেটা 11 তলা, সেটা খোলা। বাট সুইমিং পুল অথবা হট টাব এগুলি সব বন্ধ। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর হ্যাঁ, সমুদ্র উত্তাল, ঢেউ গত 2 দিনের চাইতেও অনেক অনেক বেশি ঢেউ। যদিও এত উপর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ঢেউ 5 ফিট তো হবেই, 4-5 ফিট উঁচু ঢেউ। সমুদ্রের জন্য আসলে এটা খুব একটা বেশি উত্তাল বলা যায় না, 8-10 ফিট হলে তখন বলা যায় যে হ্যাঁ উত্তাল। যাই হোক, এখানে বসে এনজয় করব এই ইভিনিং। অন্য রাস্তা দিয়ে একটু বাইরে গিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা এবং মানে ফ্রিজিং টেম্পারেচার, ফ্রিজিং টেম্পারেচার। আর বাতাস, ভীষণ বাতাস। কাজেই বাইরে যে লক করে দিয়েছে যথেষ্ট ভালো কারণ আছে। তা আমরা এখানে বসে একটু বাইরের সূর্যাস্ত এনজয় করছি আমরা দুজন। মেঘলা আকাশ, তাও সূর্যাস্তটা কত সুন্দর লাগছে। আমরা 2 বুড়ি এখানে বসে সূর্যাস্ত উপভোগ করছি। হালকা বৃষ্টি হচ্ছে, মুষলধারার বৃষ্টি হলে আরও এনজয় করতাম। হালকা হালকা বৃষ্টি আমরা এনজয় করছি সারাটা দিন। আমরা হ্যালিফ্যাক্স অনেক এনজয় করেছি। মনোয়ার ভাই আর সোহাগত ভাই, এদেরকে দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আমাদের এই ভ্রমণটা আরও একটু বেশি স্পেশাল হয়েছিল তাদের দুজনের জন্য। তাদের দুজনের আগ্রহ করে আমাদেরকে নিয়ে একটু ঘুরে বেড়ালো। তারা অফিসে তাদের কাজে, কিন্তু সেই ওয়ার্ক ব্রেকে, কাজের যে লাঞ্চ ব্রেক, সেই সময়টা আমাদেরকে দিয়েছে। আমরা এনজয় করেছি, অনেক এনজয় করেছি সারাদিন। তারপর সিটাডেলটা অনেক ভালো লেগেছে। আমরা সন্ধ্যা 7টার সময় আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে। তো সন্ধ্যা 7টায় আজকে রওনা দিল। আজ সারারাত্র আমরা সাগরে থাকবো, কাল সারাদিন, কাল সারা রাত, এবং পরশু সকালে ইনশাল্লাহ আমরা নিউ জার্সি পৌঁছবো। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।